এভারেস্ট আমাদের দেশ থেকে আগেও আরোহণ হয়েছে। লোৎসেতে এবার প্রথমবার জাতীয় পতাকা হাতে দাঁড়ানোর সৌভাগ্য হয়েছে। তো খুবই আনন্দিত পুরো ব্যাপারটাই। আর যদি বলি দুটো ক্লাইম্বের মধ্যে ছাড়াও আর কি পুরো অভিযান সম্পর্কেও যদি একটু বলি, যে আমি আসলে বাংলাদেশ থেকে যাত্রা শুরু করেছি গত এই 1 এপ্রিল। আর এভারেস্টের চূড়ায় পৌঁছেছি 19 মে, লোৎসের চূড়ায় 21 মে। তো পুরো সময়টুকু এই বিশাল লম্বা সময়টুকু আসলে আমার গিয়েছে উচ্চতার সাথে অভিযোজনের জন্য। ইন বিটুইন আমি আরেকটা পিকো ক্লাইম্ব করেছি উচ্চতার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য, লবুচে ইস্ট বলে 6119 মিটার। আর এভারেস্ট নিয়ে যদি একটু বলি, এভারেস্টে হচ্ছে অভিজ্ঞতার ক্ষেত্রে যদি বলি, আমার প্রিপারেশন যেহেতু ভালো ছিল সেজন্য আমি খুব বেশি মুশকিলে পড়িনি। আমি সামিট পুশও একটু দেরিতেই শুরু করেছি, যেহেতু একটা অনেক ক্ষেত্রেই হিউম্যান একটা জ্যামের মতো থাকে। একটু দেরিতে শুরু করলেও আমি ঠিকঠাকভাবে পৌঁছে গেছি, কিন্তু ফেরার সময় আমি একটু তুষার ঝড়ের কবলে পড়েছিলাম আর কি। স্টিল ম্যানেজেবল। মাউন্টেনিয়ারিং এমন একটা স্পোর্টস যেটা শুধু স্পোর্টস বললে আসলে ভুল হবে, এটার সাথে অ্যাডভেঞ্চারও অনেকখানি জড়িত। আমি চাই আমাদের দেশ থেকে আরও অনেক বেশি ছেলে পেলে ওই মাউন্টেনিং এই স্পোর্টসটা পার্সু করুক। আর যেহেতু আসলে আমরা একদম হিমালয়ের ছায়ায় বাস করি, এবং হিমালয়ের দানই বলতে পারি আসলে আমাদের দেশটাকে। আমাদের দেশটা নদীমাতৃক দেশ। নদীমাতৃক দেশে যেটা হয় যে আমাদের বড় বড় সব নদীগুলো আসলে হিমালয়ের নানান গ্লেশিয়ার থেকে আসে। আমরা আজকাল গ্লোবাল ওয়ার্মিং বা এগুলো নিয়ে খুব কথা বলি। গ্লোবাল ওয়ার্মিং দেখার সবচেয়ে ভালো জায়গা কিন্তু হচ্ছে হিমালয়। এইখানে গ্লেশিয়াল রিট্রিট বা গ্লেশিয়ার যে পেছনে চলে যাচ্ছে, অথবা অনেক গ্লেশিয়াল লেক সৃষ্টি হচ্ছে, এগুলো দেখার বা ভালো মতো পর্যবেক্ষণ করার সবচেয়ে ভালো জায়গা হচ্ছে আসলে ডেফিনেটলি হিমালয়। তো আমি চাই যে আমাদের দেশ থেকে আরও অনেক বেশি ছেলেপেলে এই স্পোর্টসটাতে আসুক। খুব মেন স্ট্রিম স্পোর্টস যেগুলো ফুটবল, ক্রিকেট, এগুলো বাদে এখন অন্য স্পোর্টসগুলোতে আমরা অনেক ভালো করছি। লাইক আর্চারি, ফেন্সিং, রানিং, সুইমিং, এগুলোতে আমরা খুব ভালো করছি ইন্ডিভিজুয়াল স্পোর্টসগুলোতে। তো আমি বলবো না যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বা এই ব্যাপারগুলো, এর চেয়ে বলবো যে সাধারণ মানুষের চোখ এদিকেও ফেরানো দরকার আর কি। যারা পর্বতারোহণ করেন বা পর্বতারোহণ নিয়ে যাদের আকাঙ্ক্ষা আছে, তাদের সবার কাছেই হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ স্থান থেকে বাকি পৃথিবীটা দেখার ইচ্ছা থাকে। তো আমিও এর ব্যতিক্রম নই। আমার সেই সৌভাগ্য হয়েছে গত 19 তারিখে পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট থেকে বাকি পৃথিবীটা দেখার। আর এছাড়াও হচ্ছে আমি বিশ্বের 4র্থ সর্বোচ্চ পর্বত মাউন্ট লোৎসে, সেটা আরোহণ করেছি 21 তারিখে। তো ব্যক্তিগতভাবে আমাকে আনন্দ দিয়েছে লোৎসের আরোহণটা, কারণ সেটা লোৎসের ফেস বরাবর খুব স্টিপ একটা বা ইনক্লাইন একটা ক্লাইম্ব, এবং শেষ অংশটুকু কুলোয়া যেটা বলা হয় পর্বত গাত্রের এমন একটা অংশ যেটা দিয়ে হচ্ছে আসলে পাথর, তুষার বা বরফ গড়িয়ে পড়ে। তো এই ক্লাইম্ব